সকলে কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। গত ভিডিওতে আলোচনা করেছিলাম বাংলাদেশ থেকে এইচএনডি মিন্স হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করার পরে কিভাবে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে নিজের একটা জায়গা বা অবস্থান করে নেবেন। যারা বাইরে যেতে চান না বা অনেকেই অ্যারোনটিক্যাল থেকে এয়ারক্রাফটভাবে হায়ার ন্যাশনাল ডিপ্লোমা থেকে আপনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংয়ে আসতে পারেন, সেটার উপরে আজকে আলোচনা করব। যদি আপনি হায়ার স্টাডিতে যেতে চান সেটাও পারবেন, যদি আপনি ডিরেক্টলি লাইসেন্স কোর্সে এনরোল হতে চান সেটাও পারবেন। আমরা একটা রুট নিয়ে আলোচনা করি। স্ক্রিনের বাম দিকে যে রুটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইচএনডি করার পরে ইউকেতে গিয়ে ব্যাচেলর্স ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবেন বা এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। সেক্ষেত্রে যদি এইচএনডি সম্পন্ন করেন ইউকেতে ব্যাচেলর্স করতে আপনার লাস্ট 1 ইয়ার লাগবে, এবং এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং বা অ্যারোনটিক্যালও যদি সম্পন্ন করেন এবং আপনার টার্গেট যদি থাকে লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হওয়া, সেক্ষেত্রে আপনার 3 থেকে 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে। 3 বছর অথবা 5 বছর কেন? কারণ রেগুলেশন যেটা বলছে আপনি যে ব্যাচেলর্স ডিগ্রি করছেন, যদি ব্যাচেলর্স ডিগ্রিটা সিভিল এভিয়েশন অ্যাকসেপ্ট করে তাহলে 3 বছরের এক্সপিরিয়েন্স। আর যদি ব্যাচেলর্স ডিগ্রিটা সিভিল এভিয়েশন অথরিটি অ্যাকসেপ্ট না করে তাহলে লাগবে 5 বছরের মেইনটেন্যান্স এক্সপিরিয়েন্স। এখন প্রশ্ন হতে পারে আমি ব্যাচেলর্স করলাম এবং 5 বছর কাজ করলাম, তাহলে কি আমি লাইসেন্স পেয়ে যাব? আপনার উত্তর হচ্ছে না, আপনি লাইসেন্স পাবেন না। প্রশ্ন হতে পারে কেন? কারণ লাইসেন্স পেতে গেলে আপনার এই 5 বছর এক্সপিরিয়েন্সের সাথে ইয়াসা পার্ট 66, যদি আপনি ইউরোপিয়ান লাইসেন্সের দিকে যান বা সিএ ইউকে লাইসেন্সের দিকে যান বা আমাদের ক্যাব লাইসেন্সের দিকে যান, ক্যাব আমাদের লোকাল অথরিটি, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, যে লাইসেন্সের দিকে আপনি যান তাদের এই মডিউল লাইসেন্স এক্সামিনেশান যদি পার্ট 66 B1.1 অর B2, B1 এয়ারফ্রেম অ্যান্ড ইঞ্জিন, B2 অ্যাভিওনিক্স, যেদিকে যান আপনাকে এই মডিউলগুলো পাস করতে হবে, সেলফ মডিউল। ঠিক আছে, B1 এবং B2 আপনি যে দিকটাতে যাবেন সেই মডিউলগুলো সেলফ স্টাডি, এক্সাম সেন্টার আছে পার্ট 147 অ্যাপ্রুভ, সেখান থেকেই মডিউলগুলো পাস করতে হবে। তাহলে আপনার যদি ব্যাচেলর্স ডিগ্রি থাকে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকে, প্লাস মডিউল থাকে, দেন এগুলাকে একসাথে করে আপনি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কি লাইসেন্স? বেসিক লাইসেন্স, যেটা আমরা বলি বেসিক লাইসেন্স। বেসিক থেকে টাইপে যেতে গেলে কি হবে সেটা আমরা আবার ডান দিকে আলোচনা করি। ধরুন আপনি এইচএনডি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করলেন এবং এরপর আপনি ইয়াসা পার্ট 66 B1.1 আর B2 পূর্ণাঙ্গ কোর্স করলেন। পূর্ণাঙ্গ কোর্স কত বছর? 2 বছর বা 2.5 বছর। ঠিক আছে, অথবা চাইলে আপনি সেলফ মডিউলও দিতে পারেন। যদি বাংলাদেশে থাকেন হয়তো আপনি চাইলে ইলেকট্রিক্যালে ভর্তি হলেন, যেমন ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, অনেকেই ওখান থেকে এইচএনডি করার পরে ইলেকট্রিক্যাল সম্পন্ন করেছে, মেবি লাস্ট 2 ইয়ার্স, আপনারা কথা বলে নিতে পারেন। প্যারালালি আপনি এই পার্ট 66-এর এক্সাম দিতে পারেন। এখন কথা হচ্ছে আমি এক্সাম কোথায় দিব? যদি বাংলাদেশে এক্সাম দিতে চান বিএটিসি, আরেকটা হচ্ছে যদি বিএটিসি দেন ইয়াসা পাবেন, আর এআইবিতে দিলে আপনি CAAB অ্যাপ্রুভড মডিউল পাবেন। আমরা ইয়াসার দিকেই যাচ্ছি, তো বাংলাদেশের মধ্যে বিএটিসি আর একটা প্রাইভেট প্রতিষ্ঠান আছে পরীক্ষা নেয়, এটা আপনারা অনলাইনে খোঁজ করলেই পাবেন। অ্যারো ড্রিমস নাম, মাঝে মাঝে নেয় মাঝে মাঝে নেয় না। আবার ইউনাইটেড কলেজও মাঝে মাঝে এক্সামের আয়োজন করে, আবার করে না, তো এনাদের সাথে কন্ট্যাক্ট থাকতে হবে আপনাদের। তো ধরেন আপনি পার্ট 66-এর মডিউল সম্পূর্ণ পাস করলেন, পূর্ণাঙ্গ কোর্স করলেন। পূর্ণাঙ্গ কোর্স হচ্ছে আপনার 2.5 বছর, এই বাদ 2 বছর। পূর্ণাঙ্গ কোর্স শেষ করার পরে আপনি ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন কোনো এয়ারলাইন্সে, সেখানে আপনার 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। কত বছরের? 2 বছর। 2 বছর কখন? যখন আপনি পূর্ণাঙ্গ 2 বছর অ্যাপ্রুভ কোর্স করতেছেন তখন আপনার লাগতেছে 2 বছরের এক্সপিরিয়েন্স। এই 2 বছর এক্সপিরিয়েন্স যখন আপনার সম্পন্ন হবে, আপনি যে ডেইলি কাজগুলো করবেন এই লগবুকগুলো আপনি লিখে রাখবেন। তাহলে এখানে আপনার COR সার্টিফিকেট অফ রিকগনাইজেশন হয়ে গেল, লগবুকের এক্সপিরিয়েন্স হয়ে গেল। বাকি থাকলো কি, যে আপনি চাইলে এখন বেসিক লাইসেন্সের অ্যাপ্লাই করতে পারেন অথরিটিতে, অথবা আপনি একবারে টাইপ এন্ডোর্স করতে পারেন। আমরা ধরে নিচ্ছি আপনি এই 2টা দিয়ে বেসিক লাইসেন্সের অ্যাপ্লাই করলেন একটা ফিস দিয়ে। একজন ইন্সপেক্টর আপনার ওইটা পেপারসগুলো অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করার পরে উনি আপনাকে যদি স্যাটিসফাইড হয় বেসিক লাইসেন্স ইস্যু করবে একটা নাম্বার দিয়ে। বেসিক লাইসেন্স
তো আপনার টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে পূর্ণাঙ্গ লাইসেন্সড ইঞ্জিনিয়ার হওয়া। তাহলে কি করতে হবে, এরপরে আপনাকে আপনার কোম্পানিতে যে এয়ারক্রাফটে আপনি কাজ করবেন সেখান থেকে একটা ইনিশিয়াল এয়ারক্রাফট চয়েস করে টাইপ ট্রেনিং করতে হবে। টাইপ ট্রেনিংটা কী হয়, থিওরিটিক্যাল ট্রেনিং এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং। ধরেন আপনি বোয়িং 737-এর উপরে ট্রেনিং করবেন, তো থিওরিটিক্যাল হবে হয়তো বা 40 দিন আর প্র্যাকটিক্যাল হবে 14 দিন। এখন যে সিস্টেম চলতেছে ইয়াসাতে, থিওরিটিটা আপনি অনলাইনে করতে পারবেন এবং প্র্যাকটিক্যালটা ওয়ান সাইটে করবেন, ওই যে 147 থেকে করবেন তাদের নির্ধারিত স্টেশনে গিয়ে, বা তারা যেখানে ট্রেনিংটা করাবে। এখন কথা হলো, বেসিক লাইসেন্সের পরে টাইপ ট্রেনিং সম্পন্ন হলে কি আমি লাইসেন্স পেয়ে যাব, বা আমি কি পূর্ণাঙ্গ লাইসেন্স ইঞ্জিনিয়ার হয়ে যাব? উত্তর হবে না। সেটা এখনও আপনি 90% কমপ্লিট করেছেন, এখনও 10% বাকি আছে। 10% কি, প্রথম টাইপ এন্ডোর্স করার জন্য একটা স্ট্রাকচারাল অন জব ট্রেনিংয়ের দরকার হয়। এইটা নতুন রেগুলেশনে আরও অনেক বেশি হার্ড হয়ে গেছে। এইটা সম্পূর্ণ করতে আপনার সময় লাগবে অ্যারাউন্ড, বর্তমান সময় 3 থেকে 6 মাস। বর্তমান সময়ে 2 থেকে 6 মাস বা 3 থেকে 6 মাস, এটা এখনও 100% প্রেডিক্ট করা যাচ্ছে না। এই সোসাইটিটা কোথায় করবেন, যে অথরিটি থেকে আপনি বেসিক লাইসেন্স নিয়েছেন এই অথরিটি থেকে ইমেল করবেন যে আমি অমুক প্রতিষ্ঠানে XYZ অর্গানাইজেশনে স্ট্রাকচারাল অন জব ট্রেনিং করতে যাচ্ছি, আপনারা কি এটা অ্যাকসেপ্ট করবেন কিনা। যখন অথরিটি আপনাকে ইমেইলে গ্রিন সিগন্যাল দিবে যে ইয়েস আমরা এটাকে অ্যাকসেপ্ট করব, আপনি করতে পারেন, তাহলে আপনি সেই প্রতিষ্ঠান থেকে স্ট্রাকচারাল অন জব ট্রেনিং করবেন। এই যখন স্ট্রাকচারাল অন জব ট্রেনিং করলেন, এই করার পরে একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট পাবেন। সেই অ্যাসেসমেন্ট রিপোর্ট, টাইপ ট্রেনিং সার্টিফিকেট প্লাস আপনার ওই বেসিক লাইসেন্স সব একসাথে দিয়ে আপনি আবার যখন অথরিটিকে জমা দিবেন, লাইসেন্স সবসময় রিটার্ন করে দিতে হয়, তখন ওনারা আপনার পেপার অ্যাসেসমেন্ট করে আপনাকে একটা নতুন লাইসেন্স দিবে। সেই লাইসেন্সের মধ্যে আপনি যে এয়ারক্রাফটটার টাইপ করেছেন, এসওজি করেছেন, ওইটার নাম উল্লেখ থাকবে, আপনার কোন ইঞ্জিনে করেছেন সেটা উল্লেখ থাকবে, প্লাস কোন ক্যাটাগরি সেটা উল্লেখ থাকবে। লেখা আসে আপনার লাইসেন্সের মধ্যে, তার মানে আপনি পূর্ণাঙ্গ লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হয়ে গেলেন। যখন লাইসেন্স এই জিনিসগুলো চলে আসবে, লাইসেন্সটা আপনি আপনার কোম্পানিতে আপনার কোয়ালিটিকে দিবেন, ওইটার উপর ভিত্তি করে কোয়ালিটি আপনাকে একটা কোম্পানি অথরাইজেশন দিবে। যখন থেকে আপনি কোম্পানি অথরাইজেশন পেয়ে গেলেন, তখন আপনি একজন সার্টিফাইড লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, টেকনো রিকগনাইজড। এখন আপনার অ্যাকর্ডিং টু লিমিটেশন অনুসারে ওই এয়ারক্রাফটের সকল ধরনের কাজ আপনি করতে পারবেন। এরপরে আসুন ক্যারিয়ার গ্রোথ। লাইসেন্সড ইঞ্জিনিয়ার যখন হয়ে যাবেন, আস্তে আস্তে আপনি কাজ করবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আপনার যদি ড্রিম থেকে ডাইরেক্টর অফ ইঞ্জিনিয়ারিং হওয়ার, আস্তে আস্তে সেখান থেকে ক্যারিয়ারে প্রমোশন পেয়ে কোম্পানি চেঞ্জ করে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনার যেভাবে সুবিধা মনে হয় আপনার মতো করে আপনি ক্যারিয়ারে ডেভেলপ করতে পারবেন। তো আমি সেলফ মডিউল করলাম, 5 বছরের এক্সপিরিয়েন্স হলো, তখন আমি কোথায় যাব? 5 বছরের এক্সপিরিয়েন্স সেলফ মডিউল হলে বেসিক লাইসেন্সের অ্যাপ্লাই করব, এরপরে সোজা টাইপ ট্রেনিংয়ে চলে আসবো। এখানে টাইপ ট্রেনিং সম্পন্ন করব, এসওজিটি সম্পন্ন করব, লাইসেন্সের জন্য এন্ডোর্সের জন্য অ্যাপ্লাই করব, এবং আমি লাইসেন্সড এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হব। এটা ছিল 2টা দিক। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, চেষ্টা করব আপনাদেরকে আনসার করার। আর যারা চ্যানেলটি চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে দেওয়ার, তাহলে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সবাই ইনস্ট্যান্টলি অবগত হবেন। সঙ্গে থাকবেন, অ্যাভিয়েশন নিয়ে আমি আপনাদের সাথে আছি। আমাকে যদি আপনারা খুঁজে পেতে চান, গুগলে গিয়ে শুধু মলয়কান্দিবালা লিখলেই হবে, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য সব কিছু পেয়ে যাবেন। এবং যদি কোনো কমেন্টস বা কিছু থাকে, কমেন্টসে করলে আমরা সময় করে আপনাদেরকে রিপ্লাই করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।